আপনারা জানেন আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কর্মসূচিটি নিয়েছি যে মানুষের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য, সেই কর্মসূচিতে আমাদের সাথে অংশীজন হিসাবে আছেন জার্মান সরকার। জার্মান সরকারের আর্থিক সহায়তায়, তাদের সক্রিয় অংশগ্রহণে আমরা এই কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আপনারা জানেন এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা এতদিন বলেছি গরিব অসহায় মানুষের দোরগোড়ায় আমরা লিগ্যাল এইড পৌঁছে দেই। এই কর্মসূচি শুরু করেছিলেন 1994 সালে বাংলাদেশের কিংবদন্তি প্রধানমন্ত্রী, এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি আসন গ্রহণ করেছিলেন। এখনও এদেশের মানুষ যার শূন্যতা অনুভব করেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম বাংলাদেশের লিগ্যাল এইড সিস্টেম চালু করেছিলেন। তার সন্তান বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের দেশনায়ক তারেক রহমান এসে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে আইনে রূপান্তর করেছেন এবং এই মহান সংসদে চলমান সেশনেই আমরা লিগ্যাল এইড আইনটি পাশ করেছি এবং লিগ্যাল এইড আইন পাশের মধ্য দিয়ে সরকার বাংলাদেশের মানুষকে লিগ্যাল এইড পৌঁছে দেওয়ার জন্য একটি পৃথক অধিদপ্তর চালু করেছে এবং এটা তার যাত্রা শুরু করেছে। আমরা সেই কারণে বলতে চাই, এই লিগ্যাল এইড মানুষের অধিকার আদায়ের অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসাবে, লিগ্যাল এইড অধিদপ্তরের অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এই লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আমরা কিছু নতুনত্ব এনেছি। সেই নতুনত্বের মধ্যে রয়েছে লিগ্যাল এইড দেওয়ার আগে একটি মেডিয়েশন করার জন্য, যাতে আদালতে যাওয়ার আগেই কোনো বিষয় মীমাংসার মাধ্যমে সমাধান করা যায়। যেমন যৌতুকের মামলা, দেনমোহর ভরণ পোষণের মামলা, চেক ডিজনারের মামলা, এই ছোট ছোট মামলাগুলো বছরের পর বছর আদালতে ঘুরে এবং দেখা যায় যে আদালতে একদিকে যেমন লিটিগেন্ট পিপুল হয়রানির শিকার হচ্ছে, অন্যদিকে আদালতের মামলার জট বাড়ছে। সেই কারণে আমরা লিগ্যাল এইড কর্মসূচিকে সামনে এনে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বলতে চাই, আদালতে যাওয়ার আগে আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করে সমস্যার সুষ্ঠু সমাধান করেন, যেটা আইনসঙ্গতভাবেই হবে এবং লিগ্যাল এইড যে সমাধান দেবে সেইটা আদালতের রায়ের সমতুল্য হবে, ডিক্রির সমতুল্য হবে বলে সেটাও আইনে বলা হচ্ছে। আমরা লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে বলেছি, যারা বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করতে যে সর্বস্ব হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছেন, তাদেরকেও আমরা এই লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত করেছি। আমরা লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত করেছি জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারদের, যারা পঙ্গু হয়েছেন, যারা সর্বস্ব হারিয়েছেন, যারা মামলা হামলা খেয়েছেন, তাদের সবাইকে আমরা এই কর্মসূচির মধ্যে এনেছি। এই কর্মসূচির মধ্যে আরও আছে আমাদের বাংলাদেশের গরিব অসহায় মা বোনেরা। এই লিগ্যাল এইডের কর্মসূচির মধ্যে আছে যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, যারা হয়রানির শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না, পুলিশের কাছে যেতে পারছেন না অর্থনৈতিক কারণে, তারাও আছেন। আমরা লিগ্যাল এইড সুবিধাটাকে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছতে চাই। এই কারণেই এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সবার আগে বাংলাদেশ কর্মসূচির অন্যতম একটি অংশ। সেই অংশ, সেই স্বপ্নের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সেই স্বপ্নের পথ ধরে আগামীর বাংলাদেশ গড়ব
সেই স্বপ্নের পথ ধরেই আমরা এগিয়ে যাব এবং এই স্বপ্নের পথে আপনাদেরকে আমরা আমাদের সহযোগী সারথি হিসেবে চেয়েছি। এই কথা বলে আবারও জার্মান সরকারকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করলাম। আশা করি এটি আপনারা গোটা জাতির কাছে পৌঁছে দেবেন।